بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وقال الله تعالى في آية أخرى الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله صلى الله عليه وسلم؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هيري آمان أبجمان أرضيانا جنترانا دنا جودي هيتا يمرار أوريا جيتا مدينة. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যদি বিকালে ভাত খাইতে তোর আওয়াজ দিয়া পড়ে না, যদি উপাসটা খাইতে তো আরো লাভ ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের সভাপতি সাহেব, হযরতে মুরব্বিয়ানে আযম, ইসলাম প্রিয় যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়ে ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল রাত 11:30। একদিকে নতুন এসপি নাই, ঠিক আছে, এরপরেও দাওয়াত দিছেন হিসাবে খেবা দিগর উলামা কেরাম হল আইসন নসিহত করিয়া গেছে। আর যারা করছেন এরা সারা মহক্কিক আলিম হল, আমি তো আলিমও নাই মেসাবো নাই, ও হিসাবে দাওয়াত দিছেন আইসি কাউর মানুষ হিসাবে। এর লাগিয়া নিজের বাড়িও তো ইনতাকি বেশ দূরই না, আঠিয়া গেলে মনে হয় 1-2 ঘন্টা লাগবো। আর এরপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার এই দিনের মাহফিলও আনিয়া দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইমানদার হিসাবে, মুমিন হিসাবে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ হইল গিয়া ওয়াজ তো খালি আলিমুখলে খরই না, আর কেউ করতা না। এর লাগি তবলিগ আলা বেটাইতে অনবরত মিম্বরে উঠিয়া নসিহত খরইন, বেদালে পায় না। খালি এলার্জিও আমার লাগি সারা দাওয়াত দিছেন হিসাবে আইসি। এত অঞ্চল দাওয়াত দিন রাখতাম পারি না নিজের এলাকা। আর আপনারা হক আমাটাই আছে, যদিও খাবাইন না কোনো দিন এখানে মানছি আমি, কিন্তু হক আছে সারা। ও দেশের মানুষ আমি, ও সমষ্টির মানুষ। আর দাওয়াত দিয়া যদি ক্যান্সেল করি তো আরও বিপদ বড় বাড়িছে। আগে তো মোবাইলের দবানা আসতো না, কেউ কিছু কইলে শোনা গেছে। এখন তো আর থোড়া মানে 19টা কি 20 হইল আলহামদুলিল্লাহ ফেসবুক আছে। আর ফেসবুকেও কিছু চাহ বখল আসই, এরা আগাও জানই না, গুড়িও জানই না, মাঝখানো গিয়া খালি আউরি খাস খোলা গুটিফা মারইন আর ও আউরি লেখন যে তা আইলো হাতে দিয়ে। তবে এই কমেন্টসগুলার হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবো, শেয়ারগুলার হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবো, লাইকেরও হিসাব কিয়ামতের দিন আল্লাহ জিকার করবো সারারে। দেখ মানুষের ব্যাপারে না জানিয়া না বুঝিয়া আউরি কমেন্টস একগুড়ো আস হয় নিকুন বাউঠাইন তোর লাখান বিদেশও থাকুন হন্তাকে খালি আউরি দৌড়ি শুরু করুন। এর লাগিয়া আমার এক জিনিস আছে, আমি নসিহত করতে পরোয়া খেরোর করি না, আর খেরোর তোয়াক্কা করি মাতিও না ইনশাআল্লাহ। কারণ আমি হলা এক মানুষ, কোনো রাজনীতিবিদ কখনোর থলে দিয়েও যাই না, মাথা বায়ও যাই না। আল্লাহ সালাম, দুনিয়ার জমিনও আমরা আইসি আল্লাহর গুলামি, আল্লাহর দাসত্ব করার লাগিয়া, ইনসানোর গুলামি না। এবাদত করলে আল্লাহর, তারিফ করলে আল্লাহর, প্রশংসা করলে একমাত্র খার করতাম ভাই। তোর আওয়াজ দিয়া কই খার, তোরা দূরে মাতিবে, মানুষের মনে হয় বেটা একলা ছিলার মানুষ নাই মনে হয়, কিছু তো বুঝবাইতে না, মানুষের প্যাসেঞ্জার আসইনি। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে করিমের এক জায়গার মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মুসলমান দে আপনি জানাইয়া দেন, গোটা জাহানের মুমিনকলরে আপনি জানাইয়া দেখুয়া, ওরা দুনিয়ার জমিনের মধ্যে যত আমি আল্লাহ তাআলা যা নিয়ামত ওদেরকে দিয়েছি, ওই নিয়ামত পাওয়ার পরে যদি আমার নিয়ামতের শুকরিয়া ওরা জমিনও বেশি বেশি করিয়া আদায় করে, আবার নিয়ামতগুলার শুকরিয়া জমিনের মধ্যে বেশি বেশি করিয়া যদি আদায় করে, আমি আল্লাহ প্রতিজন মুসলমানের নিয়ামতরে দুনিয়ার জমিনও বেশি বেশি করিয়া বাড়াইয়া দিমু। হোক সুবহানাল্লাহ। নিয়ামত বলতে কি বুঝেন জানি না, হয়তো কোনো মানুষে ভাবতে পারেন সবজি ক্ষেত করছি 1 কুইন্টালের জায়গা 10 কুইন্টাল ধরছে, হ্যাঁ এটাও নিয়ামত। কিন্তু সবচাইতে বড় নিয়ামত একজন মানুষের লাগে হইয়া থাকলো, আল্লাহ একজন মানুষের এত সুন্দর করি না পাক পানি তারা বানাইয়া আল্লাহ 2টা চোখ নামক নিয়ামত দিল, 2টা খান নামক নিয়ামত আল্লাহ জমিনের মধ্যে দান করলো, 2টা হাতরে আল্লাহ এত সুন্দর করিয়া নিয়ামত হিসাবে জমিনও দিল, 2টা পাওরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত হিসাবে জমিনের মধ্যে দিল। কোন কারণে নিয়ামত হিসাবে দিল? দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন,
হাজারো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে চোখ নাই, হাজারো মানুষের হাত নাই, হাজারো মানুষের পাও নাই, ল্যাংরা হইয়া জমিনের মধ্যে চলাফেরা করে। ওই ল্যাংরা মানুষের দ্বারা গিয়া দুই পাওয়ালা মানুষে যদি একটা বার আল্লাহর কাছে ওই বন্দারে দিকার করতে গুলাম, আল্লাহ তোমার এক পাও দিল আর এক পাও নাই, হোসাইন জমিনের মধ্যে তুমি কেমন কষ্ট করডায়। আল্লাহর বন্দায় আপনার জবাব দিল নে, ও আল্লাহর গুলাম, আল্লাহ আমার দুনিয়ার জমিনের কোনো সম্পদ না দিয়া যদি আমার ফাওখানটা পরিপূর্ণ করিয়া দিত, আমার দুনিয়ার দ্বিতীয় কোনো নিয়ামতের প্রয়োজন হইল না। অনেক হই ঠিক কিনা? এই জন্য শৌক নামক নিয়ামতত প্রতিজন মুসলমানে প্রতিজন ইনসানের শুকরিয়া আদায় করার কথা। কারণ হাজারো মুসলমানের চোখ দিয়ে জমিনের মধ্যে দেখে না। ওর বাবারে মানুষে খানার বাবা হইয়া জমিন সম্বোধন করে, ওর মারে মানুষে খানার মা হইয়া জমিন সম্বোধন করে, ওরে মানুষে খানা হইয়া জমিন সম্বোধন করে। যদি আল্লাহ জমিনের মধ্যে দুইটা চোখ নামক নিয়ামতের আলো আর জ্যোতি দিয়া দিলাইত, পৃথিবীর কোনো মানুষে তারে খানা হইয়া ডাকিত না। হই ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। গোলাম দুনিয়ার জমিনও আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে যত পরিমাণ নিয়ামত জমিনের মধ্যে দিলাম, ওই নিয়ামতগুলার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিয়া যাও। আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া যত জমিনের মধ্যে আদায় করবায়, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিমু। আর যদি আমার নিয়ামতগুলা পাইয়া যদি আমার শুকরিয়া জমিনের মধ্যে আদায় না কর, দুনিয়ার জমিনের মধ্যে যদি না শুকরি জমিন কর, ও কৃতজ্ঞতা প্রকাশ কর, বোকামি জমিনের মধ্যে করিলাও, আল্লাহ তোমার মাছ থাকি তার সমস্ত নিয়ামত রে চিনাইয়া নিয়া আল্লাহ জমিন অমিক্রম থাকি বড় গজব নাজিল করব। হই নাউযুবিল্লাহ। এই জন্য জমিনের দান যদি 2 মন পাও, 3 মনের শুকরিয়া আদায় আল্লাহর কাছে বেশি বেশি করিয়া। কে জানে আগামী সিজন হয়তো খেত করার লগে লগে 3 মনের বেশি তোমার আল্লাহ তোমার জমিনও দিতে পারে। এই জন্য গোলাম দুনিয়ার জমিন মানুষের তারিফ, মানুষের প্রশংসা না করিয়া আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জমিন করিয়া যাও। আমি আল্লাহর তারিফ জমিন বেশি বেশি করিয়া করো। কারণ দুনিয়ার জমিন আমি আল্লাহ চাইলে তোমারে ভিখারি বানাইতাম পারি, চাইলে তোমারে ধনী বানাইতাম পারি। সেকেন্ড মুহূর্ত সময় যাইতো না আমি আল্লাহ তোমারে বেইজ্জত করাইয়া ওই দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি দিতাম পারি। এই জমিন সম্মানিত হইয়া, জমিন তুমি ইজ্জতি হইয়া, পৃথিবীর জমিন বেটাগিরি আর অহংকারী জমিনের মধ্যে করিস না। আমি আল্লাহ তোরে সেকেন্ড মুহূর্ত সময়ে যাইতো না। হয়তো দুনিয়ার এক মানুষের তোরে বেইজ্জত করতে সময়ে যাইতে পারে, কিন্তু আমি আল্লাহর 1 সেকেন্ড মুহূর্ত সময় লাগতো না। আমি আল্লাহ তোমারে বেইজ্জত করিয়া সাংবাদিকর জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়ার জমিনে তোমারে সাইজ করাইতাম পারি। হই ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة। গোলাম দুনিয়ার জমিনে যখন নেক আমাল হল করবায়, আমালে সালেহ হল জমিনে করিয়া যাইবাই, আমি আল্লাহ তোমারে মুমিন বলিয়া জমিন সার্টিফিকেট দিব। আর যখন মুমিন বলিয়া জমিনের মধ্যে সার্টিফিকেট পাইবাই, ওই মুমিনের হালত জমিন থেকে বিদায় নাও, আমি আল্লাহ তোমার কবরে জান্নাতের বাগান বানাইয়া দিমু। হুকা সুবহানাল্লাহ। নবীজি বলেন, 1 যাররা পরিমাণ কোন গুনাহ লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায়, ওই মুসলমানের কবর ওখানে আল্লাহ জাহান্নামের গাড়া বানাইবা। আর যে কবরটি আল্লাহ জাহান্নামের গাড়া বানাইবা, ওই মুসলমানের জীবনও যদি নামাজ না থাকে, নেক আমাল হল না থাকে, আমালে সালেহ যদি না থাকে, কবরিস্তানের দ্বারা গিয়া যত বড় বড় মেসা বকলে দোয়া করো কোয়া, আল্লাহ যদি তোমার শান দোয়ারে কবুল না করে, তোমার কবর আল্লাহ জাহান্নামের গাড়া কিয়ামত পর্যন্ত বানাইয়া রাখবো। আর কিয়ামতের ময়দানে তোমার উলঙ্গ অবস্থায় দাঁড় করাইয়া জাহান্নাম তাকি শিকল আনিয়া, জাহান্নাম তাকি বেড়িয়ে আনিয়া আল্লাহ তোমার উক্তা টানি টানি জাহান্নামও দিব। হই নাউযুবিল্লাহ। আমালে সালেহ বলতে কি বুঝেন জানি না, হয়তো 5 ওয়াক্তের নামাজকে আপনারা আমালে সালেহ বলেন, হ্যাঁ আমিও জানি। আমালে সালেহ নামাজ, আমালে সালেহ রোজা, আমালে সালেহ সাদাকাত হল, কিন্তু দুনিয়ার জমিন ইলাও তো আমালে সালেহ হল অনেক রয়েছে। হাজারো মানুষ তোমার এলাকার মধ্যে গরিব আছে, হাজারো মানুষ তোমার এলাকার মধ্যে দুর্বল আছে, হাজারো মানুষ তোমার এলাকার মধ্যে এতিম আছে।
ওই এতিমের খুদ খবর লইয়া যাও। এতিমর গড় খানি আসেনি, এতিম গড়ের মধ্যে শান্তিতে ঘুমারেনি। তুমি একজন দনওয়ালা মুসলমান, তুমি একজন পয়সাওয়ালা মুসলমানের দায়িত্ব হলো একজন গরিবর জমিনের মধ্যে খবর লওয়া, একজন এতিম মিসকিনের খবর লওয়া। কারণ একজন এতিম আর মিসকিন যদি তোমার আশেপাশে পাড়া প্রতিবেশীর মানুষ থাকে, ওইটা যদি জমিনের মধ্যে না খাইয়া ঘুমায়, তোমার মতো মুসলমানে মাংস দি ভাত খাইয়া যদি ঘুমাও, আর ওই এতিমে চকুর ফানি ফালাইয়া যদি আমার আল্লাহর আদালত হয়, আল্লাহ আমার লাগা গরুর মানুষের দন দিসলায়, লাগা গরুর মানুষের জমিনের মধ্যে পয়সা দিসলায় রে দয়াল, ইকে মাংস দি ভাত খাইয়া জমিন ঘুমার। আমার মতো এতিমরে সম্পদ না দেওয়ার কারণে, আমার বাবা জমিন থেকে চলে যাওয়ার কারণে রে দয়াল, আমি এতিমে উপাস জমিনের মধ্যে ঘুমাইয়ার দুনিয়ার দনি অখলর বিচার তুমি জমিনের মধ্যে না করো, মগর কিয়ামতর দিন করিয়া হোক নাউযুবিল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোনো মানুষের সাহায্য করলে নেক আমালে সালেহ গণ্য হইব, কোনো মানুষের বেমার আজারের খবর লইলে নেক আমাল সালেহ গণ্য হইব, সাদাকাত হিসাবে জমিনের মধ্যে গণ্য হইব। আর কিয়ামতের ময়দান দুনিয়ার জমিন থেকে যদি সাদাকাতর ভান্ডার লইয়া, আমালে সালেহর ভান্ডার লইয়া কোনো মুসলমান জমিন থেকে যায়, ওই কিয়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিয়া প্রতিজন আমালে সালেহ করনেওয়ালা উম্মতরে হাউজে কাউসারের পানি পান করাইয়া নবীদের লগে লগে জান্নাত প্রবেশ হইবায়। সুবহানাল্লাহ। এই জন্য জমিনের মধ্যে নেক আমাল করা প্রতিটা মুসলমানের জন্য ফরজে আইন। দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়িয়া যদি চুরি কর, নামাজ পড়িয়া যদি অন্য মুসলমানের সমালোচনা কর, পরিন্দা কর, ওই নমাজে তোমার জন্য তো দিত নাই, ওই কোরআনে করিম তিলাওয়াতের জন্য দিত নাই। দুনিয়ার জমিনে কোনো মুসলমান ধনী হইলে তোমার শৈল যদি এলার্জি ফাইলায়, কোনো মুসলমান আলিম হইলে তোমার যদি শৈলের মধ্যে এলার্জি ফাইলায়, কোনো মানুষ দুনিয়ার জমিনের দামি হওয়াত লাগলে তোমার মতো মানুষেরও যদি এলার্জি জমিনের মধ্যে ফাইলায়, দুনিয়ার জমিন থাকি যত বড় মুফতি বনিয়া যাও, যত বড় মুফাসসির বনিয়া যাও, যত বড় কোরআনে কারীম হাফিজ হয়ে যাও, ওই পরনিন্দা করার কারণে, পরের সমালোচনা করার কারণে আল্লাহ তোমারে জাহান্নাম দিব। কই নাউযুবিল্লাহ। এর লাগিয়া মানুষের ব্যাপারে এলার্জি না, মানুষ দামি বানাইব আল্লাহ, বেইজ্জত করব আল্লাহ, তোমার নামরা সমাজিকানে মানুষের বালাই দেখতে পারে না। হাসানি ভাই ও লাগা করে গুজি পয়সা আলা হয়ে যায়, তার দেখবে খালি অনবরত খাউজানি শুরু হয়েছে শরীর। ও আমি এরারে কই খাউজাইয়া হুদাহুদি শরীর গা করিয়া লাভ নাই, দোকান আছে ট্যাবলেট খাও, খাউজানি কমাও। আর যদি বুধবাও খাউজাইয়া এই ট্যাবলেটে কমে না, যার ব্যাপারে এলার্জি আছে তারে কিয়া কো হে ট্যাবলেট দিব, তখন সমাধান। এর লাগিয়া জমিনও দন ও দৌলত আল্লাহ দে, সম্মানও আল্লাহ দে, ইজ্জত দেনওয়ালা বেইজ্জত করনেওয়ালা সব আল্লাহ। অন্য মানুষ দামি হয়ে গেছে, এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ফুয়া ইঞ্জিনিয়ার আর তার অধিকার আছে, মাস্টার হওয়ার অধিকার আছে, সমাজে হে দামি হইতে এটা তার অধিকার আছে। এর লাগিয়ে আপনি তার পিছনে সমালোচনা করিয়া তার দাম কমাইতে পারতায় নাই। ইজ্জত সম্মান দেনওয়ালার দাঁত আল্লাহ, তুমি সমালোচনা করলে আরো বালাও। হে গুনায় সগীরা, হে গুনায় কবিরা যা করব সাপ, তুমি নমাজ পড়িয়া তার গুনাহ ছাড়া তোমার খান্দ আন্ডায়, আর তুমি ঠান্ডার মাঝে ঠান্ডা পানি দিয়ে উদু ভরিয়া ফজরক্ত যা খান্দিসলায় সারাও হে আনা নমাজ ভরিয়া লইয়া দাঁড়ি। এর লাগিয়ে কিয়ামতের ময়দান দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কিয়ামতের ময়দান মানুষ জাতির গুনাহ আর নেকির আদান প্রদান করা হবে, নেকি আর গুনাহরে আদান প্রদান করা হবে। কোন কোন মানুষের আদান প্রদান হবে? যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্তের নামাজ পড়েছ, তিলাওয়াত করেছ, রোজা রাখছ, সাদাকাত করেছ, এক কথা মান আমিলা সালিহা, আমালে সালেহ অকল জমিন করিয়া গেছ, আর সালেহ অকল জমিন করিয়া বাজারও বাড়াইয়া মসজিদের ইমাম সাহেবের বদনাম, গাঁর নারী জাতীয় অকলের বদনাম, গাঁর মুসলমানের সমালোচনা করছ, ওই তোমার নমাজ, তোমার তিলাওয়াত, তোমার রোজা অকল যত মানুষের সমালোচনা জমিনের মধ্যে তুমি খসলায়, কিয়ামতের ময়দানে সেই সমস্ত গুনাহ করনেওয়ালা মানুষরে আল্লাহ তোমার জীবনের সারা নেক আমাল দিয়া ওই মানুষের কিয়ামতের দিন জান্নাত দিব। হোক সুবহানাল্লাহ। আর তোমার মতো হাজি সাহেব, তোমার মতো মুফতি সাহেব, তোমার মতো প্রিন্সিপাল সাহেব, তোমার মতো ওয়াইস সাহেব রে কিয়ামতের ময়দানে তোমার সারা নেক আমালটে সরাইয়া ওই সুরর সুরির গুনাহ নিয়া, জিনাকুরর জিনার গুনাহ নিয়া, একজন বেনমাজির গুনাহ নিয়া আল্লাহ তোমার মতো সাবর খান্দ দিয়া জাহান্নামের বেড়ি লাগাইয়া, জাহান্নামের শিকল লাগাইয়া
কুত্তার মতো টানি টানি জাহান্নামও দিব, হোক নাউযুবিল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষের সমালোচনা করতে নাই, দুনিয়ার মানুষের পিছনে বদনাম করতে নাই। কারণ জমিন যত মানুষের বদনাম তুমি জমিনও করবায়, ওই মানুষের আল্লাহ জমিনও দাম দিব। আর তোমার জমিনও আল্লাহ বেইজ্জতার লাঞ্ছিত বঞ্চিতর দিন দেখে দিয়া ওই জমিনের মধ্যে তোমার মৃত্যু খান ও মুসলমানের হালত খাটাইব। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, চার কোয়ালিটির মানুষ জমিনের মধ্যে থাকবা। এক নম্বর কোয়ালিটির মানুষ সাকসেসফুল, এক নম্বর কোয়ালিটির মানুষ কামিয়াব। ওমিনহুম মাইয়ুলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। একদল মানুষের জমিন মুমিনের হালত জন্মগ্রহণ করব, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাইব। আর দুনিয়ার জমিন থেকে যাইতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিনের হালত জমিন থেকে বিদায় লইয়া যাও, তোমার কবর ওখান জান্নাতের বাগান হইব, হুকা সুবহানাল্লাহ। দুই নম্বর কোয়ালিটির মানুষ বরবাদ আর ধ্বংস। ওমিনহুম মাইয়ুলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। ওরা মুসলমানের হালত জন্মগ্রহণ করব, জিন্দেগিও মুসলমানের হালত খাটাইব। নাম আব্দুস সত্তার, পেন্টে দি চাইলে বুঝা যায় আবু জেহেলের অনুসারী। নাম আব্দুস সত্তার, মুখে দি চাইলে বুঝা যায় নমরুদের অনুসারী। নাম আব্দুর রহমান, ব্যবহারের দিকে তাকাইলে বোঝা যায় সাদ্দাতের মতো ব্যবহার। ওই সাবরে কিয়ামতের ময়দান আল্লাহ নবী বলেন, ওমিনহুম মাইয়ুলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। কাফিরের হালত জন্মগ্রহণ করবা, ও মুসলমানের হালত জন্মগ্রহণ করবা, জিন্দেগি ও মুসলমানের হালত খাটাইব। আর আখেরি সময় এখানে বেঈমান হইয়া জমিন থেকে বিদায় নিব। আর যেই মুসলমানে বিনা কলিমায় জমিন থেকে চলে যাবে, ওই মুসলমানের লাগি জাহান্নাম ওয়াজিব, হুক নাউযুবিল্লাহ। এর লাগিয়া প্রতিজন মানুষে নিজের জবান, নিজের আখলাক, নিজের শরীরের হেফাজত করতাম। আইজ আমরা হেফাজত নাই। মেশিন এখান আল্লাহ দিছে, যা মুখে দিয়ে আইল তা হয় বমি করলাম, ও খালে বেড়া তিমুকাত, জগদীশুর তিমুকাত, আর নাইলে সেরাকি বাজারও শুরু হয়ে গেছে বমি করা। বমির গন্ধে বাদে মানুষের দ্বারা বইয়া চা খাইতে ওলা অবস্থা না। এর লাগিয়া প্রতিটা মানুষের দোষ না খুঁজিয়া ফয়লা নিজের বগলখান তুলা মারিয়া দেখিও না মেশকে আম্বরের গন্ধ করেননি। যদি বুধবা মেশকে আম্বরের সেন্ট করে তে অনবরত আর এক বেটার ভাইখানার গন্ধ খাইও। আর তোমার এখান তুলার বাদে যদি ভাইখানার গন্ধ করে তার এক বেটা আতরও সেন্ট টুকে এখনো লাভ নেই। হাসা নিবে আমরা সমাজ তো ওলা। আইজ আমরা সমাজ ওলা গড় দেখবাই হরিয়ে বউর বদনাম করে, বউয়ে হরির বদনাম করে, ফুয়ার লগে বউয়ে কিতা গফরের হরি বেটিয়ে বুন্দারা ঘুমাইয়া খানি খান লাগাইয়া হুন্তরা ফুরিয়ে তুই মাতিস না, তুই মাতিস না, তোরা থামল অবস্থা নেই। আমরা ওদের লাগি ফুয়া বেটি জলদি দিলাম। হ্যাঁ, এই সমাজ আমরা এর লাগি তো জামাই বহুত মহব্বত নাই। ফুয়া বাদে দেখছে ও বেটি থইয়া তার সেরাগি যাইকে বা ঠিকিতা করতো, কিন্তু দেখছে মার লোকের দরবার করি আরো বদুয়া লইতো। তে মাই তুমি তাকো মাসে যা লাগে তোমার টান দিয়ে দিমু, আর আমি যাই গিয়ে আমার বউ লইয়া ও যায়। আর বাদে খারি কই মূল্যাইতে তাবিজ দিয়ে হরাই দিছ, ও দুই আর কিছু হয় না তো, ও মোল্লার তাবিজে হরি গেছে গিয়া। হ্যাঁ, আমি বালা হইলে আমার ফুয়া তার বেটলিয়া দায়িত্ব খানে, আমি বালা হইলে আমার ফুরি দায়িত্ব খানে করতে কি বার হইয়া। আমি তো বালা হেগিয়া কইলে আমি তো বালা না, বালা লইয়া থাইকো মাদিকান তো আসা। হ্যাঁ, এর লাগিয়া প্রতিজন ইনসানে, প্রতিজন মুসলমানে নিজের জবান ওখানের হেফাজত করে। সাব বুঝে জাননি ভাই, এর লাগিয়া জবানের হেফাজত করে। আজকে যে অবস্থা আমরা সমাজের হিংসা, হিংসা ছাড়া এক মুসলমান ভাইতা না, আলিম খোয়ার জালিম খো হাবগুলি হিংসা। আমি ওপেন মাইকো কই কেন, হয়তো 100-50% মেসা বকল দিল হিংসা নাই, কিন্তু বাকি কিন্তু ওর ভিতরে হিংসা পড়ে গেছে। এর লাগে ইমামতি ধরিয়া আর মুসল্লাত খান দিয়া লাভ হইতো না যদি ইনত দালাল থাকে। এই জন্য নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদে লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কল। দুনিয়ার তোমার শরীরের মধ্যে একটা অংশ আছে, এক টুকরা মাংসর টুকরা আছে, ওই মাংসর টুকরাটা যদি জমিনের মধ্যে তোমার দেহর মধ্যে দিতা থাকে, ক্যান্সার মুক্ত থাকে,
প্যারালাইসিস মুক্ত থাকে, ডায়াবেটিস মুক্ত থাকে, ডায়রিয়া মুক্ত থাকে, তোমার গোটা শরীরটা সমস্ত জিনিসটাকে মুক্ত আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার দিলটা জিন্দা হইলে, তোমার দিলটা আল্লাহওয়ালা হয়ে গেলে, তোমার দিলটা জিকিরওয়ালা হয়ে গেলে তোমার গোটা শরীরটা আল্লাহওয়ালা হয়ে যাবে। আর তোমার দেহটা, তোমার শরীরটা যদি আল্লাহর জিকিরবিহীন হয়, অর্থাৎ গুনাহ করতে করে অন্তরটা যদি মরে যায়, গুনাহ করতে করতে অন্তরের মধ্যে যদি সালি ফালাই দেও, তোমার গোটা দেহটা মুর্দা হয়ে যাব। নাউযুবিল্লাহ। আর অন্তর মুর্দা লইয়া জমিন জীবনে কোনো বালা কাম করা সম্ভব হইত নাই, কোনো বালা কাজ করতেও পারতায় নাই। কোনো মানুষে ভালো কাজ জমিনের মধ্যে করিয়া গেলে তুমি সহ্য করতে পারতায় নাই। আর কেউ বালা খামর দাওয়াত তোমারে দিলে তুমি তারে গালি দিবাই, হই ঠিক কিনা? এর লাগিয়া ওই গুস্তর টুমাই কেন নাম কল মাংসর টুকরা, একটা আমরা জিন্দা করা দরকার। আমরা জিকির দিয়া, কুরআনে কারীম তিলাওয়াত দিয়া একটারে জিন্দা করতাম, মহব্বত ভালোবাসা দিয়া। আজকাল সমাজও মহব্বত নাই, ভালোবাসা নাই। আমরা ভালোবাসা বাইয়াইতে আনতে বানাই দিয়েছেন, হো হবাই দিয়া, মেসেঞ্জারও হাই দিয়া, হোয়াটসঅ্যাপও হাই দিয়া, হগু মনে করেন তারা ভালোবাসা। অথচ কোরআনের ভাষায় মহব্বত শব্দটা পবিত্র জিনিস, ভালোবাসা শব্দটা পবিত্র জিনিস। আপনি আপনার মারে ভালোবাসেন, আপনি আপনার বাবারে ভালোবাসেন, আপনার ভাইরে মহব্বত করেন, সিস্টারডে মহব্বত করেন। হে তারাও হকু পাইছে যে গুরতলে গাছর তুলে বই হারি গুন 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 গান গায়। এটা লাগিয়া মহব্বত হীন না, মহব্বত আলিম অখলর লগে, মহব্বত মসজিদের ইমামর লগে, মহব্বত সমাজের মুরব্বী অখলরে করতে প্রতিটা শ্রেণীর মানুষরে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের লগে তোমার মহব্বত স্থাপন হইত, তখন তোমার দাম আল্লাহ অটোমেটিক বাড়াইয়া দিব। এখন ইনো যদি তাকে খোলা, তাহলে জিন্দেগির দাম তোমার আল্লাহ বাড়াইয়া দিত না। কারণ অহংকার মুক্ত জিন্দেগির বড় দাম। অহংকারওয়ালা জিন্দেগিটা একদম বরবাদ হয়ে যায় মানুষের। অহংকার করনেওয়ালা সাদ্দাত রে, অহংকার করনেওয়ালা কারুন রে আল্লাহ মাটির সাথে দোষাইয়া দিছে, কিয়ামত পর্যন্ত থাকবো ওলা। এখনও মানুষে কারুন আর সাদ্দাতর নাম শুনলে মানুষে ঘৃণা করে না? ফেরাউনের নাম শুনলে মানুষে আরাম পায় না? ঘৃণা করে। নমরুদর নাম শুনলে মানুষে ঘৃণা করে। এখানে অহংকারী তকব্বুরি করার কারণ। আপনি যদি তকব্বুরি অহংকারী জমিনও করেন, এই দাম জমিনও দাম থাকত। তাই প্রতিজন মানুষে অহংকারী তকব্বুরি মুক্ত জিন্দেগি গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। তুমি স্কুল কলেজে পড়ো, ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছো, তোমার অহংকারী কি? ইয়ার তা বাইকর ডাকে সেরা কি বাজারে দিয়ে আঠা যায় না, হে হা ইয়ার সেকেন্ড তারিখ স্টার মার্কে ফার্স্ট করে দিছে, ও আর তার এখানে মানে অ্যাটিটিউড বাড়ি গেছে। বাতে ফেসবুকের আইডিত লেখিয়া তৈব আই এম অ্যাটিটিউড বয়। হ্যাঁ ও হ্যাঁ, তোমার ইগো, তোমার অ্যাটিটিউড, এটা আল্লাহ ধ্বংস করতো কিনা আল্লাহ ভালো। এর লাগিয়া নামাজও পড়তে দিন, সেইটাত পড়ি অহংকার মুক্ত জিন্দেগি করার চেষ্টা করেন, আল্লাহ দামি বানাই। আর দাম পাইতে হইলে নিজে মেহনত করা লাগবো, আর না দাম জমিনও আইতো না। এর লাগিয়া সমাজের মধ্যে অহংকার মুক্ত জিন্দেগি করেন। আমার জীবনে আমি রাঙ্গাউটি হুজুরটে পাইছিলাম, যতদিন পাইছি জীবনে দেখছি না অহংকার করতে, জীবনে দেখছি না। যতদিন বাড়িতে গেছি ও বাড়ির মানুষের লাহান গফ করতা বুধ হইতাম। এর লাগে আল্লাহ এত দান দিছে, ইন্তেকালের পরও প্রায় 5 লাখ মানুষের জনতা পাইছে। আল্লাহ হজরতর দরজাতরে বুলন করে দেখো, দূরে কই আল্লাহুম্মা আমিন, আরো দূরে করি কই আল্লাহুম্মা আমিন। দরকার ইলা মানুষের দরকার। আমরা ও হজরতর সাহেবজাদা নসিহত করিয়া গেছেন, চেহারা বা চাইলে বুঝা দেয় অহংকার নাই। আর আমরা 3 টেকি বেঠা, বাঘ নাই খোফালো, মেকুরাকে ফাঁকালো, বাফে না হুতে সুঙ্গাবরি মুথে, আর গফ দে বাঙ্গালে আঠে দাঙ্গালে, তার অহংকারী জ্বালা রাস্তা বা আঠা দেয়। এর লাগিয়া অহংকার মুক্ত দিন দেখি গড়ই, সমাজও আল্লাহ দাম দিব ইনশাআল্লাহ। দামি বনবায় যুব সমাজ, বৃদ্ধ সমাজ দামি বনবে। কারণ তুমি ইন্তেকাল হওয়ার বাদে মানুষে যদি তোমার বিরুদ্ধে সমালোচনা করে, তুমি ইন্তেকাল হওয়ার পরে মানুষে যদি তোমার তারিফ আর প্রশংসা সইচ্ছা না করিয়া তুমি যদি দূরে মানুষ দিয়ে জমিনের মধ্যে তারিফ করাও, ওই তারিফে তুমি কোনোদিন জন্নত পাইতে নাই। আর মারা যাওয়ার লগে লগে 10 জন মানুষে যদি তোমার আফসোস করিয়া ও হতাশান হয়ে আহারে এত ভালো একজন মানুষ জমিনের মধ্যে আসলা, জগদীশপুরের ইয়ার মধ্যে ইলা মানুষ দ্বিতীয় কেউ নাই। নবী বলেন 10 জন মানুষের তারিফের দিকে আল্লাহ সাক্ষী রাখিয়া
আল্লাহ তোমারে মাফ করি দিয়া জান্নাত দিবা হোক সুবহানাল্লাহ। আমরা বড় হয় নিয়মে গো আছে না জনতার মসজিদে মাটো আনিয়া কই ইমাম সাহেব দিয়া বা মুরব্বী একজনে আপনারা থোড়া শুনুক বা জি কই পুরো অমুক সাহেব কিলা আসলা ওই সারাদিন থেকে সুদ খাইলো হাবুগুলে জনতার মাঠু বই এখন জিও জিও বলা আসলো ওখান কই না হ্যাঁ জিও জিও বলা আসলো দেখে সারাদিন থেকে দিনা করলো জিও জিও বলা আসলো। এখন ই তারিফ যদি মানুষের স্বইচ্ছায় না করে দূরে করাই সাবরে কি তা আল্লাহ মাফ করে লিছুন না সাব আর মাফ নাই এর লাগিয়া জুড়ে তারিফ না। তুমি ইন্তেকাল হওয়ার বাদে তোমার পকেটের মধ্যে তুমি হাতর রাখো সুন্নতি মিসওয়াক রাখো নবীর সুন্নতি তসবিহ গুলা রাখো মাথার মধ্যে তকি গুতা তুমি রাখো। আল্লাহ হেফাজত করক যুবক হল বাইক অ্যাক্সিডেন্ট হইয়া যদি সৌরঙ্গীত মারা যাও বদরপুর মারা যাও পৃথিবীর যে কোনো মানুষে তোমার লাশ দেখার লগে লগে তোমার আইডি যদি না পায় প্যান্টর পকেট হারাইয়া যখন আতর আর মিসওয়াকার তসবিহ গুলা দেখব ওই মানুষে দেখিয়া সঙ্গে সঙ্গে ওই কথা খান কইব আহারে অমুক ছেলেটা তো বড় ভালো আসলো বড় আমলি আসলো বড় দিনদার আসলো। ওই কথা খানটা যে সময় জমিনের মধ্যে কইব 10 জন মানুষে যদি ওই বাক্যটা উচ্চারণ করিলাই আল্লাহ তোমারে মাফ করিয়া জান্নাত দিবা হোক সুবহানাল্লাহ। ভাবতে পারেন হয়তো তোমার মৃত্যু নাই তোমার মতো হাজারো যুবক বেঙ্গালুরুর জমিনে চলে যায় মেঘালয়ের জমিনে চলে যায় কত যুবকর লাশ আই যুবতী মেঘালয় থেকে আনা গেছে না কোন কুয়ারির নিচে ফড়িয়া মরছে কোন কাটিংগর নিচে ফড়িয়া মরছে ওই যুবকর লাশ আজ অবধি বাড়ির মধ্যে ফিরেনি কিয়ামত পর্যন্ত ফিরত নাই ঠিক কিনা। তুমি যদি খাইল মারা যাও আর তোমার জিন্দেগির মধ্যে যদি নামাজটা না পাওয়া যায় তোমার জিন্দেগির মধ্যে যদি আমালে সালেহ না পাওয়া যায় দুনিয়ার জমিনের মধ্যে যত বড় পয়সাওয়ালা হও আর যত দোয়া করাও না কেন ওই দোয়াটা যদি তোমার শানের মধ্যে আল্লাহ কবুল না করে আল্লাহ তোমার জান্নাত দিত না জাহান্নাম ওয়াজিব হোক নাউযু বিল্লাহ। এর লাগিয়া প্রতিজন মানুষে আমালে সালেহ আমরা করতাম নেক আমাল হল করতাম নেক আমাল কিথা খালি নমাজ পড়া নাই খালি রোজা রাখা নাই মানুষের সাহায্য করা মসজিদ মাদারিসে সদাকাত করা মানুষের মহব্বত করা এটাও নেক আমালে সালেহ গণ্য হইব হুক সুবহানাল্লাহ। এর লাগিয়া আমালে সালেহ করইন 5 ওয়াক্তর নমাজ মসজিদ আদায় করেন যুবক হলে আর বরিন তোরে আইতে হুকুম দিয়া আইবা মা আপনি নামাজ পড়েন আমরা নামাজ পড়িয়া আইয়া বোন তুমি নামাজ পড়ো আমরা নামাজ পড়ি মসজিদ থেকে আই এটা এক মুমিনের বাক্য থাকতো মুখ ইথা নাই বাপে দেখবা টিভি লইয়া বইছে নিউজ দেখাত ফুয়া দেখো মোবাইল লইয়া বইছে পাবজি গেইমো ফুড়ি দেখো মেসেঞ্জার লইয়া বইছে আরে ঘুরে SMS দিত মা বইছে দেখবা সিডি লইয়া সিরিয়াল দেখতো ও সাইড লাইনে বোয়াত ইগোর আর বরকত আইবনি মাথো না খেনে মসজিদের মেসাবে চকুর বানি ফালাইয়া আর যদি ইসাবর করো খানতুনতে রহমত আইবনি খেনে সাপ সাইড বা একু নর্থ ইন্ডিয়া একু সাউথ ইন্ডিয়া হ্যাঁ ওলা অবস্থা না এর লাগিয়া আইতো এর লাগিয়া প্রতিটা ফ্যামিলি প্রতিটা মানুষ দিনদার বনেন ওলা আমলি বনয় দেখবা জমিনও আল্লাহ পরিবর্তন করবো জীবনে মানুষের গুনাহ দেখলেও সমালোচনা জীবন জবান থেকে বার হইতো না। আজ আমরা সমাজ ধ্বংস শুধু হিংসার সমালোচনায় আমরা সমাজ ধ্বংসর হিংসার সমালোচনায় আলিম ডিপার্টমেন্ট কইন আর জাহিলর ডিপার্টমেন্ট কইন আপনি শুধু হিংসার পরনিন্দা সমাজ ধ্বংস আজকে বালাই দেখতে পারে না তার জলে ও হিগু ইমামতি করিয়া বালা চলিদার বাইক রইলিছে ও হে দেখবা থার আর না আমি ইমামতি করি কিচ্ছু করতাম পারি না ইগে কিলা কিতা করে ও তার শুরু হয়ে গেছে এলার্জি আরে চলতো তো এক ইমামে বাইক কেনে এল্টো লইতো এক ইমামে এল্টো কেন লাল বাতি লাগাই লিয়া চলতো না ইমাম রে না এই ইমামে 5,000 টাকা বেতন ফাইন ঠাইনার অত দামি খাবার থাকি যে তোমার লাগান সিঁড়া হইয়া চলতো ইমাম বেঠা এর লাগিয়া তো ইমাম অখলরে আল্লাহ এত সুখে চালা এ দামি দামি কাপড় দামি দামি জুতা দামি দামি গড়ি থাকে ইমাম অখলর 5,000 টাকা বেতন ভাইয়া আর মাস্টার সাহেব 75,000 বেতন ভাইয়া দেখবা শাক বলিতেও নয় আসছে হাসান এখানে ইমাম অখলর পয়সা তো আল্লাহ বরকত দেয় এরা আল্লাহর কাম করো তুমি ওলা করো তোমার 75,000 আল্লাহ বরকত দিবা এর লাগি জ্বলা না তুমি হিগুর ব্যাপারে জ্বলা না আমি তো চাই ইমামতি আমিও করছি রেবা ওটার লাগি চা বকল কিলা এটা কিছু জানাস
তাই প্রতিজন মানুষের ব্যাপারে দলাদলি না, প্রতিজন মানুষের ব্যাপারে হিংসা না। লাগা গরুর ফুরিয়ে গুর বিয়ার মাতাইছে, তুমি মাথা হারাইয়া ই ফুরির বিয়ার বাঙ্গানি দিও না। আইদামরা এত অঞ্চল ইটা তো আমার দেখা আমি চিনি আর ও বিয়ার মাতে যদি কোনো খান্তা কি আয় ও দেখো আর একে বিড়ি খারা একে ভাইব হো কোনো খালে বেড়াত জগদিশ মূর্তি মুখাত ও হুদুর খানো গেছলাই বলে না গেছলাম খালে বেড়াত অমুকর ফুরিয়ে গু দেখাত হে হো অনুবাইয়া কইব ইগু তো আমার বাতি দি ও জীবনে দেখছে না চিনে না না ভাগে বাঙ্গানি দিত করি হুদুরি আমার বাতি দি ও বাতি দি হইয়া লইয়া আইল গফরি করি আইলাম ইনো আইয়া চিনেও না জানা একটা ডাক দিল ও আব্দুর রহমান ফুরিয়ে বা ফুয়া একেবারে কইল খারে ডাক হইল কিন্তু আব্দুর রহমান মানে ও বাক্কা দিন হয়েছে তো হুজুর আমি আইতাম পারছি না কিতা করতো বুঝ দিত তো হাড়ির বদলা স্কুটি টিফা মারতো তো হুজুর ডে ও টিফা মারে ও বাক্কা দিন আইসি না ভাও হয়েছে বাড়িও দিকার ও এটা আগর বাড়ি তার হইছে না ও মাত ফাল্টার হারি এখানে বিয়ার বাঙ্গানি দিত ও বিয়ার বাঙ্গানি দিত মাত ফাল্টার হারিও না বর্ত ওই ন গিয়া তোমারে থইয়া খাইয়া ওই যে বারো যাওয়ান আইলা ওইছে নি কই না বেটি দেখছো নি যে আলহামদুলিল্লাহ ওইছে ওইলে ও আপনার খালি ওইলে কইছেন না ভাইয়া সুযোগ পাইলিছে ও হারাইদের ঠ্যাং হারাইছে আরে করো আমি বুঝছি আপনার পছন্দ হয়েছে না না আইলা জিও আপনি আমার কইতরা না ও গেল গফরি করি সেরা গীত গিয়ে হারাইলো উঠেলো মিষ্টি খাবাইলো চা খাবাইলো খাকুয়া জিও এইলে বাইসা ফুরিগুর ব্যাপারে বা কিছু হয় না আপনি জিও জিও না আমার বাত্তি দি আলহামদুলিল্লাহ খুব বালা কিন্তু ওদের টাটা ফোটা কিন্তু হইছে আর তো উপায় নাই আর আমি আর হিসাবে সারিয়ান না ও কর না তা হইতাম ফোড়ার মাতিতাম মাতিয়া বুঝছো মাতিলেও বাদ ফুরিকে দেখি আস্তা রায় খালি কি গুলোকে ফোন মাথে নাউযুবিল্লাহ ও আপনি চিন্তা করেন জীবনে ফুরি দেখলো না জীবনে এগুর বাড়িতে আইল না আর একটা ফুরির বড়ুয়া বাসা দিল না আর এগুর বিয়ে হইবনি আর হইবনি আই খেলা বাসা রাই এর লাগিয়া জগদীশ্বরের খালে বেড়ার চা বকলে ওটা কিছু সাইজ করিও ওটার যদি কাপড় কুলিয়া সূত্রার ডাল দিয়া সাইজ করিও ও ওথারে ও যে দুমুখী দেখু ফাটুয়া ও দেখবা সমাজও আমার যুব সমাজ ভাইয়েন তোর জলদি বিয়া হইব বনিন তোর জলদি বিয়া হইব আমার কই দিলে মানুষকে ফোন করিয়া বলে হুজুর আমি থাকি মুম্বাই 4 বছর থাকি আমার বাড়িত খবর কইনা বেটির বাড়িত খবর গেছে আমি বলে বেটি দুগুলিয়া বেঙ্গলোর খাইয়া চিন্তা করেন আপনি কি জাতর বাটপার অকল জমিনও আইসইন এর লাগে বনিন তোর টাইমে বিয়া হন আমার মাথায় গুছা কতরায় নি জমিনওয়ালা চলেন না নি এখন এইগুলা এর লাগিয়া সমাজও শান্তি নাই সমাজও হ্যাঁ খালি হুদুর দুয়া করিও আমার ফুয়া লেটার মার্কে ফাঁস করে দিস ও ভাই চকুর পানি ফেলা ইবা আসলা বাসার এটা চকুর পানি ফেলাও আমি আপনার সামনে পড়িছিলাম 28 নম্বর ফারা সূরা হাশরে আয়াত প্রতিজন ইমাম সাহেব মিম্বরের মধ্যে দাঁড়াইয়া পড়েন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم প্রতিজন মুসলমানের দায়িত্ব আরেকজন মুসলমানের লাগি মাগফিরাতের দোয়া করা একজন মুমিন আরেকজন মুমিনের লাগিয়া ওর সবাই এখানে মাগফিরাতের দোয়া করা আর তুই আমার ইয়া আল্লাহর কাছে শান্তি আল্লাহ আয় মেরে পরওয়ারদিগারে আলম আয় রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত ওই দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছেন আর কিয়ামত পর্যন্ত যত মুমিন হল জমিন আইবা প্রতিজন মুমিনের ব্যাপারে আপনার কাছে মাগফিরাতের দোয়া করি আর আপনি প্রতিজন মুসলমানকে মাফ করিয়া দিও কই সুবহানাল্লাহ 2 নম্বর পয়েন্ট ওয়ালা তাজআল ফি কুলুবিনা আল্লাহ তোমার কাছে দোয়া করি আর ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু আয় মেরে পরওয়ারদিগার আলম আমার অন্তরটারে এমন ভাবে বানাও আমার দিলটারে এমন ভাবে জমিন বানাও পৃথিবীর কোন মুসলমানের ব্যাপারে প্রতিজন মুসলমানের ব্যাপারে আমার দিলের মধ্যে রাই পরিমাণ হিংসা রাই পরিমাণ গীবত থাকতো না হুকা সুবহানাল্লাহ হে কইতরা আল্লাহ কইতরা ওয়ালা তাজআল ফি কুলুবিনা আল্লাহ আমার অন্তরটারে এমন ভাবে বানাও আমার দিলটা এমন ভাবে বানাও পৃথিবীর কোন মুসলমানের ব্যাপারে আমার অন্তর রাই পরিমাণ হিংসা না গীবত না এটা আল্লাহ কুরআন অখর মুফাসসিরিনে কেরাম ওকলে ফরমায়
যদি রাই পরিমাণ হিংসা থাকে, রাই পরিমাণ গিবত থাকে, তুমি জীবনে মুমিন হইতে পারতা না। হুক নাউযুবিল্লাহ, আর জোরে করি কই নাউযুবিল্লাহ। এখন আমার কিছু পাঞ্জাবিয়ালা সাহাব হলো হেরের হিংসা করইন না নি। এখন আমি জিকার করি আরে ইয়া আয়াতটুকু কি তারা ফরইন না নি, ফরইন না নি, ইয়া আয়াতটুকু কোরআন শরীফও নাই নি। আচ্ছা তুই গুরু তর্জমা থেকে দেখুন না নি, যে তফসির বাদ দিলাম। আমি তো কইছি, আগেও কইছি আমি তফসির জানি না। তাহলে হিংসা কেন? সমাজে তো নবীজি হিংসা শিকার নাই। প্রতিটা মানুষের নবীজি রেসপন্স দিছেন, মর্যাদা দিছেন। আমরা ফেট্টুসার মুকাম বর্তাম করিয়া সুদ করতে আসসালামু আলাইকুম, জিনা করতে জো জো ভাই সাহেব আসসালামু আলাইকুম। হন ফেট্টুসা ধরতো ইন্ডাস্ট্রি। এরা জমিন হিংসা মুক্ত দিন থেকে সমাজ গঠন করেন, ইনশাআল্লাহ কামিয়াবি পাইবা। আর আমি পরীক্ষা করিয়া দেখছি, যত মানুষের দিল হিংসা না, এরারে আল্লাহ জমিনও শান্তি করছে, আখিরাতেও শান্তি করবো ইনশাআল্লাহ। হিংসা মুক্ত দিন থেকে গঠন করেন। কেন হিংসা? এক মুসলমানের ব্যাপারে, ও মুসলমানের ব্যাপারে তো হিংসা করার কথা নাই। একজন যে আল্লাহ দন দিছে দিতে থাকুক, একজন যে আল্লাহ সম্মানিত বানাইছে বনতে থাকুক, তুমি দোয়া করো তার লাগে, আল্লাহ ওই মুমিনকে সম্মানী বানাও, ইজ্জতি বানাও না। হে দেখবাই ও নাই খানাখানি করতে করতে সামনে আসসালামু আলাইকুম বলাস আফরকে গিয়া কই গুল্লা খান খবিস আস্তা জগদীশ এরিয়াত কোনো গুনাই ওইলে সাব কল আসেন না নি এর লাগিয়া যে তার সামনে তারিফ করিয়া ভাম দেন ইগুল্লা খান মুনাফিক বাই জমিন কোনো গুনাই এখানে আসা কথা কই পরীক্ষা করে দেখিল জমিনও কোনোকে ক্ষতি করে যে নিজের বগলর তলে দেখু তাকে ওকে আগে বাস ঢুকায়। এ আসুন এখানে হাসা তো এখান আমি চণ্ডীনগর থেকে জগদীশ্বর এখর চুরি করতাম পারবনি ওনার এগুর ধরা লাগবো ফেলা সাহাবে করে বেতরে কমিশন দিব 1100 টাকা কইব আমি রেডি আছি কইব আমি রেডি আছি তে দেখে ভাই সারায় ইগু বগলর তলে তাকে দেখে সবসময় তোমার গামর গন্ধ হুঙ্গে ও আমার মাথায় গুছা কতরায় না বলে বেটা আনুকা ওয়াজ করে আমার ওয়াজ বলা আমি যেন যে আমার ওয়াজও বলা আমি তোমার এই তোমার অতা হতালিয়া ব্যস্ত নাই আই সমাজে ফার না দিন ফার না উম্মতর কাছ উম্মতে দিন ভাইতো আলিমখর কাছ থেকে সমাজে দিন ফার না ঠেলা ঠেলিয়ে খালি খালি ঠেলা ঠেলি আবার ওইল ঠেলা ঠেলির জমানা দুনিয়া লইয়া যাইত্রা কি তারা আজ মাদারিস বন্ধ হয়ে গেল গিয়া তাহাজ্জুদ নমাজ পড়ি শান্তিতে হাজারো স্টুডেন্ট সকলের জীবন নষ্ট সিনিয়র বন্ধ হয় সরকারি এই টাইটেল মাদ্রাসা বন্ধ হয় দোয়া থইয়া খান্দা থইয়া লাগছো কি গো আমার থাকি বড় চেয়ার বইদার চেয়ার ওয়ানটান দিয়ে রাইতে ইচ্ছা না খান্দ আজ মাদ্রাসার ওদিকে তাকাইলে খলিঞ্জা বরদাস্ত হয় না টাইটেলের দ্বারা দিয়ে যায় দুঃখ লাগে যেখান থেকে হাজারো হাজার শত শত উলামা একরাম হল জন্মিয়া গেলা পৃথিবীর কোনায় কোনায় এরা খেদমত হল খতরা আজ নাই বন্ধ সরকারি হাই স্কুল রূপান্তরিত হয়েছে খান দিবার জায়গাত খান দৌড়ায় না আর খালি সুবি সাহ জিন্দাবাদ হমুক সাহ মুর্দাবাদ খালি খিলা চাকরি প্রমোশন হওয়াই থায় লম্বা বেতন ফকেটও ঢুকাই থায় ও চিন্তা এর লাগি তো আজকে উম্মতে দিন পার না। তাই আমি প্রত্যেক জায়গাত গিয়া আমার মাঝে এই জিনিস নাই খে নদোয়া খে আলোচনত খে জমিয়ত আমি চাই সারা আসতেই দবিয়া দিনের কর্ম করো মানুষের দিন পাও মাদারিস দিনদাতা হোক দিন দিনদাতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা তোমার অন্তরটা তুমি এমনভাবে পরিশুদ্ধ জমিন করো অন্তরটারে এমনভাবে দিনদা বানাও অন্তরটারে এমনভাবে পরিষ্কার করো অন্তরটারে জমিনের মধ্যে এমনভাবে বানাও পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে কোনো মুসলমানের ব্যাপারে তোমার আশেপাশে গরিব থাকুক ধনী থাকুক এলাকার যে কোনো মুসলমানের ব্যাপারে তোমার অন্তর রাই পরিমাণ হিংসা থাকে না কই সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার যেই দিন তোমার অন্তরটা এমনভাবে তুমি পরিশুদ্ধ করতে পারবা আর তোমার হিংসা মুক্ত গীবত মুক্ত অন্তর লইয়া জমিন থেকে যদি আও আমি আল্লাহ তোমার কবরে জান্নাতের বাগান বানাইমু কই সুবহানাল্লাহ। এর লাগিয়া হিংসা না হিংসা মুক্ত সমাজ গঠন করেন জমিন হিংসা মুক্ত জিন্দেগি বানাই এক মানুষ সমাজ সম্মানিত বনের তার লাগি ফাললে দোয়া করো আই জগদীশ্বরের এক মানুষে যদি ওয়ার্ল্ড লেভেলের যদি মুফাসসির হয় আমরা জ্বলিবার কথা নি দোয়া করতে হে মরিয়া খাও জ্বলতে জ্বলতে মরি যার হচ্ছে রাগি বাজারও খারি খান্দে খারি করে ঘুম নাই বাতাসতে লাগি ইচ্ছা না মুসলমান আমরা আমার আখলাক আমার ব্যবহার নবীওয়ালা আখলাক হইত আমার আদর্শ নবীওয়ালা হইত আমার নবী তো জীবনে করে গালি দেননি আবার নবী তো জীবনে বদলা নেননি তাহলে তুমি কেন এমন আবার দাবি করতে মহক্কিক আলিম আর মহক্কিক মুফাসসির ইটা খাম হইত না ইটা সব সাহাবকলরে
কিয়ামত দিন আল্লাহ খাড়া করিয়া কইব ভাইয়া শুনি যাও মুফাসসির সাহেব শুনি যাও ওরে কিয়া হওয়া ওরে হৌ যে কইসলাম মহক্কিক দেই তোরা খেদমত দেখাও বলে কিচ্ছু নাই ওরে আমি তো খেদমত করছি মানুষে আমার বড় মুফাসসির কইতা করি আমি ওয়াজ করছি আমার কথাও কইয়ার আমি যদি এই মিডিয়ার সামনে ওয়াজ করি আমার নাম ওয়াল লাগিয়া আল্লাহ কিয়ামত দিন আমার ছাড়িয়া দিত না আমি বড় বনবার লাগি যদি ওয়াজ করিয়া থাকি আল্লাহ আমার ছাড়িয়া দিত না আমি কর্ম করিয়ার উম্মতে জমিন দিন হইত যদি এটা আমার হক দিল তাকে তে আল্লাহ আমার কিয়ামত দিন ছাড়িয়া দিব আর যদি আমার ব্যবসা হয় তে আল্লাহ আমার ছাড়িয়া দিতে না যত সুর দিয়ে ওয়াজ করি এগুলা কি হ্যাঁ জমিনও হিংসা মুক্ত অন্তর বানাই হিংসা মুক্ত জিন্দগি গঠন করেন এক বইন এগুর বিয়ার মাতাইছে আপনারা ফাললে তাইরে সহযোগিতা করে বিয়া দিয়া দেন আমি মানলাম ই খালে বেড়ার ফুরি এখার দুনিয়ার বাজারিগুলো যদি বিয়া হয়ে যেতে গাও শান্তি নেন তে তুই নি বাঙ্গানি দেশ কিদার লাগি খে হইল তোরে ই তাইর বিয়ার ব্যাপার তোরও তো মাথার বেদনা খানে তো তুই বিয়া করতে এরা আসো খানে ইগুর বিয়া হইতে তোর অসুবিধা হইতে তো তুই বিয়া করতে নানি তো তুই বিয়ার মাত দে বলে সাজা দিই গুতা বিয়া দেন আমার দরকার বা মাল তো আমার তুই তালাই গুতা ইটাও করে না আবার দেখি বাঙ্গানি দেব অনুবাইয়া এর লাগিয়া ও ওথা বাদ দেন ইনশাআল্লাহ সমাজ শান্তি আইব দিনা মুক্ত সংগঠন সমাজ গঠিত আই 11 সন্তানের সমাজ ভর্তি হয়ে যার গিয়া হালি দুলাইবার পরিচয় নাই খাইলাম আর এক নাফাকে ফোন করিয়া কয় হুজুর হে তো তার হালির লোকে কানেকশন গাইছে আমার কিতা করতাম খেলাম দরিয়া খাই দুরা খাইস চিন্তা করেন আপনি কি জাতর সমাজ আইছে এর লাগি তো শরীয়তে খর দেওরে দুল বাবি রে সালাম দিতায় না বাবির লোকে গুনগুন গফ নাই শরীয়ত না নিষিদ্ধ এই আমরা হে কইব বলে না হুজুর ইতা কিতা কইন বাবিরা তোর সাথে হলা না খালি রাত ঘুম হয় এর লাগিয়া দেওর বাবির কানেকশন নাই তুমি তোমার বাইর রুম বিনাই যাওতে ঢুকতে পারতায় না তোমার বাই গীতা বিবাহিত হয় তোমার বাইর রুম তোমার বড় বাইর বিনাই যাওতে ঢুকা হারাম তোমার লাগিয়া আগে ইজাজত নাও এর বাদে ঢুকো এমনকি যদি স্বামী স্ত্রী গোফতা হন তুমি হামাইতে পারতায় না এটা শরীয়তর ফায়সালা এই আমার আমাদের জিনিস আসেনি নাই হালিয়ে দুলাবাইর লোকে ঘুরিতে পারতায় না বলে না যাই কি বদরপুর শিলচার গিয়া বিশাল মার্কেটিং করে আয় কি কোন মার্কেটিং করে হেউ বলা বুঝে এর লাগি মার্কেটিং নাই শরীয়ত সব সময় আর স্টুডেন্টস যারা আসো ক্লাসও গিয়ে আফা হলার বেশ সালাম উলাম দিও না বা তোমার তানোর তুই বেদাল তুমি খাই সালাম বেশ সরে দিলাম এ লাগিয়া সালাম নাই অর্থাৎ কি মোহাব্বত সালাম দিলে মোহাব্বত তৈরি হয় সালাম দিলে মোহাব্বত সমাজও ফায়দা নয় তুমি দুনিয়ার জন্য যে কোনো মুসলমান অন্য মুসলমানকে সালাম দিতে পারো কোনো অসুবিধা নাই মগর তোমার লাগি একজন অপরিচিতা নারীরে তুমি সালাম দিতে পারতায় না যাই নাই এমনকি উপযুক্ত তোমার সাসার করো বইনও যদি হয় তোমার সাসার করো বাইও যদি হয় তুমি বইনে বাইরে সালাম দিতে পারতায় না বইনে বাইরে সালাম দিতে পারতায় না বাইয়ে তোমার বইনটে সালাম দিতে পারতায় না কারণ ওই সাসার করো বইন তোমার লাগি বিবাহ করা যায় দেখো ঠিক কিনা এর লাগি সালাম নেই আর বাকি দিতে পারো পুরুষ হলে ওপেনলি সালাম দেও সেরাগি বাজারও ফাও মসজিদও ফাও বাজারও ফাও সালাম আলাইকুম তবে সালামকু দিতে মাত্র সুজা করে দিও ইটা কি তেরা বেখা কি হিকে ফোন করি কয় নানা বালা আসনি সালাম আলাইকুম ইবা কয় বালা আসনি ইবা কয় মুরকির ফুরা মরিয়া ফুরা ও নই সালাম হইল নি সালাম নেই এর লাগিয়া সালামটা দিতে সুন্দর করে দেওয়া আসসালামু আলাইকুম বেশ খাম নাই ও রহমতুল্লাহি ও বারাকাতু খাম নাই আসসালামু আলাইকুম ওখানেও যথেষ্ট ইবা খোঁজ বালা আসতি ইবা খো টাটা হট্টা মরিয়া ঘুরাতে সালামের দরকার আছে নাই শ্বশুররে সালাম দেও শাশুড়িরে সালাম দেও আসসালামু আলাইকুম মারে আসসালামু আলাইকুম বাকি লম্বা করে যদি শুদ্ধ করিয়া পারো তে দিতে পারো আর ভুল সালাম দিয়া বেটারে গুণাগার বানাইয়া কোনো লাভ এর লাগিয়া প্রত্যেকটা জায়গাত শরীয়তে কাউন্টার দিয়া তৈছে আপনার লাগিয়া শরীয়ত আমরা লাখানি ডিলা না বহু টাইট এক বস্তুর নাম শরীয়ত বহু টাইট এক জিনিসের নাম শরীয়ত যেটা আমরা আলু চুলাইয়া পিঁয়াজ দিয়া হাতনি করি গুণ নাম নাই আর যুবক হলে মোবাইলকে কিছু কমাও তোমার যেন মোবাইলের যন্ত্রণায় বুঝছো নি ও যেন বইবা ফুলের দ্বারা দেখবা ও ঠান্ডার মাঝে ও ভাই হামাই গিয়া ও প্রত্যেক দিন দেখবা রাত 12টার সময় কিথা দিন করে আলির ফেটো গিয়া লাগি এই 12টার সময় মোবাইল না টিফাইয়া মুসল্লাত খান্দ গিয়া 12টার সময় ফ্রি ফায়ার গেম না খেলিয়া মুসল্লাত খান্দ ফায়দা হইবে মুসল্লার মধ্যে গিয়া খান্দ রাত্রি 12টার সময় আল্লাহর কুদরতের কদম 2 রাকাত হাজত নামাজ পড়ো নতুবা তাহাজ্জুদ পড়ো
ফরিয়া আমার আল্লাহর কাছেও কথাখান কুদিয়া খো আল্লাহ ওই দুনিয়ার সমস্ত আদালত হল বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কোর্ট কাছারি আদালত হল বন্ধ হয়ে গেল। আমি গুনাহগার বান্দা তোমার আদালত খোলা জানিয়া আজকে তোমার কুদরতের কদম মাতানত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা খুইয়া ডাক দেও। আর চকুর পানি ফেলাইয়া দুই সাজদার মাঝখানে বই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি খুইয়া যখন দোয়া করবাই, আল্লাহ তোমার জীবনের গুনাহরে মাফ করিয়া মাসুম বানাইয়া মসজিদ থেকে বাহির করিয়া দিব। হই সুবহানাল্লাহ। তাই খান দিয়া মুসল্লা বিজাও, খান দিয়া গাছর তল বিজে কোনো লাভ নাই। জীবনের শেষ নামাজটা যদি ফরিয়া তুমি ইন্তেকাল হয়ে যায়, হাজত নামাজ ফরিয়াও যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, আর আল্লাহ যদি তোমার কবুল করিয়া গুনাহ মাফ করিয়া দিলায়, তোমার লাগি জান্নাত ওয়াজিব হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া খান্দ নমাজও খাড়া হইতো খান খো আল্লাহ জীবনের শেষ নামাজ ফরিয়া, জীবনের শেষ রুকু দিয়া, জীবনের শেষ সিজদা। খেনে জীবনের শেষ কেন কত মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় রুকু যায় আর রুকু তাকে জীবনে খাড়া হইতে পারে নাই, কত মানুষ সৈদ্যার মধ্যে যায় জীবনে আর সৈদ্যা তাকে উঠিতে পারে না, কত মানুষের এশার নামাজ পড়িয়া খাইয়া ঘরের মধ্যে যখন প্রবেশ করে রাত্রিবেলা বালাবালি সন্তানের লগে কথা হইয়া, মার লগে কথা হইয়া, বাবার লগে কথা হইয়া, স্বামীর লগে কথা হইয়া ঘরে ঘুমাইল। ফজর ওয়াক্ত দরওয়াজার মধ্যে টুকি দিতে দরওয়াজা খুলে না, দরওয়াজা ভাঙ্গিয়া দেখা যায় আল্লাহর বান্দা জমিনও নাই, হৌটি কিনা। এই জন্য নামাজ পড়তে সময় জীবনের শেষ নামাজ মনে করিয়া তিলাওয়াত করো, জীবনের শেষ নামাজ পড়িয়া সিজদা দাও, জীবনের শেষ কুরআনে কারীম তিলাওয়াত মনে করিয়া তিলাওয়াত করো। আল্লাহর কাছে চকুর পানি ফেলাইয়া আল্লাহ আমার মতো গুনাহগার নাফরমান আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই রে দয়াল, আমি গুনাহগারে তোমার কাছে মাফ চাইয়া খুদিয়ার আপনি আমার জীবনের গুনাহরে মাফ করিয়া দেও। কে জানে ওই চকুর পানি ফুটান চোখটা কি পড়তে দেরি হবে, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। হুকা সুবহানাল্লাহ। এর লাগিয়া খান্ত মুসল্লাত হিনো গাছর তলে বইয়া খান দিয়া লাভ নাই, বলে তুই ছাড়া আমি বাঁচিতাম না, তাই সারি উত্তর তুমি মরি দিতাই। হে আসো কেনে এর লাগিয়া বাইনতে এই লাভ স্টোরির দুকা খাইয়া আত্মহত্যা করিও না, এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। এই এক্সামও ফেল করিয়া আত্মহত্যা করিও না, ব্যবসা বাণিজ্যত লস খাইয়া আত্মহত্যা করিও না। আল্লাহ তোমার এবার নাকাম করছে, আগামীতে হয়তো ব্যবসা আরও বাড়াই যেতে পারে, এর লাগে আত্মহত্যা করিও না। আত্মহত্যাকারী মানুষের আল্লাহ জীবনে মাফ দেন, এখানে আত্মহত্যা করতে হেতাই গেছে কিন্তু দায়িত্ব দেও না, বাজারিতে মুক্তি পাইলে তুমি। হ্যাঁ আল্লাহ খান্দিতে 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 বুঝা তার মনে হয় ও নয়া বিয়া হয়েছে, তার বিয়ার দিন হইলে খানতে না খালি মুসকি মুসকি রুমাল দিয়ে আসে ভিতরে। হ্যাঁ কত খুশি নানি বিয়ার দিন, আর বনিতে দেবা খান দিয়া আস্তা বাড়ি শুনাইলাইন মনে মনে এইগুলোকে দায়িত্ব না আরেকটু সেটিং করি থোয়া। এর লাগিয়া খান দিয়া বালিশ ভিজাও না, ভিজাও মুসল্লা। আল্লাহর সামনা খানো মাথা নত করিয়া কুদরতের কদম সিজদা দিয়ে আল্লাহর কাছে জীবনের গুনার উপরে মাফ চাও। আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি হইতো নাই, কারণ আল্লাহর আদালত হইলা কোনো জিনিস নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী আমার গুলামকরে জানাইয়া দাও, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায়, গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করিলায়, এর বাদেও আমার বন্দার খুঁজে আমার রহমত তাকে মুখটা যেন না ফিরায়, আমার বন্দার খুঁজে আমার রহমত তাকে যেন নিরাশ না হয়। আমি আল্লাহ খুঁজা দিয়ে আমার গুলাম রে জানাইয়া দেও ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার গুলামে যদি একটাবার মাথা নত করিয়া আমি আল্লাহর কাছে তওবা করিয়া তার জীবনের গুনারে মাফ চাইলায়, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহরে মাফ করিয়া দিমু। হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া তওবা আল্লাহর কাছে করো, খান্দো আল্লাহর কাছে, আমরার কাছে খান দিয়া কোনো লাভ। আর মা বাবায় সন্তানের লাগি হর সময় বালা দোয়া করিও রে বা কিতা এক দোয়া এখান দেও টাটা হড্ডা মুরকির উড়া মরিয়া হুরাস নানি বাদে মরি যাতে খান্দো খেনে
ফয়লা বদুয়া দিয়া কইলা ইগু হরিয়া দাঁড়া বাইর থেকে হটে মরিয়া ফুরা গিয়া বাদে অ্যাক্সিডেন্ট হইলে খানতোখানে এই সময় তো খান্দি যায় না খান্দিবার কথা না ফয়লা তো তুমি খুইয়া দিছো তাহলে আল্লাহ গজব দিস এর লাগি মা বাপের সন্তানরে বদুয়া ফারতে টুটেলে দিও না কারণ সহ্য করতে পারবাইনি ফারতাই না এর লাগি বদুয়া না আর সন্তানেও মা বাবারে বদুয়া না আমরা সামাজিক আনলো হয়েছে তো অঞ্চল তো ঘুরি আর দেখি আর মানে আওলাদে মা বাপরে দাম দেও না ও হে মনে করে হে অনলি ওয়ানের শেয়ার মনে করে বাপটা কি হে বড় বাপে যদি বিড়ি খায় হে সিগারেট খায় আয় বাপে যদি বটমালা মোবাইল হে 4G মোবাইল ও চলে বাপে যদি মারিফতি গান শুনেন হে তেরে নাম গান শুনে এই অবস্থা চলে হলো অবস্থা জানি আমরা হ্যাঁ এখন আর জিকির নাই করো এখন আর কোরআনে করিম তিলাওয়াত নাই মাগরিবর নামাজ ফুরিয়া করে মুরব্বী বেটিনতে দেখতাম বউ অন্তরে সারান দাঁত দিয়া মুরব্বী বেটি হরুতা মরুতা লইয়া কোরআনে করিম তাকে তিলাওয়াত করিয়া যাইতো ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা এখন আর তিলাওয়াত নাই আমার বইনে সারান দিবার আগে মোবাইল হাতে লইব ডাটা অন করিয়া দেখবো সে হাই দিল সে হেলো দিব সঙ্গে সঙ্গে জবাব দিও বলো আমার জামাই আমি রেডি আছি কোনো অসুবিধা না অবস্থা নেই এখন এর লাগি ভাত রান্ধিলে এগু ভেড়া এগু হজাই এগু ফুর চাউলি এগু বালা আর তসলার তল জ্বলতে জ্বলতে গিয়া চুলার গ্যাস শেষ হয়ে যায় হো ঠিক কিনা বলো না নি হ্যাঁ এখন হান্ডিত ভাত হয় না আগর বেটিনতে ও চাহ বকলো দিকা না মুরব্বী অকলরে ও তা আর তা কিয়া নিমুড়িয়া দান এখন তো নিমুড়িয়া ক্ষেত্র না মানছে নিমুড়িয়া দান আনিয়া দিতা বেটিনতে ফাউতি মারিয়া এর বাদে উনা দিতা হান্ডিত উনা দিয়া কুঠিয়া রান দিয়া বেটাইন্তরে খাবাইতে এর বাদেও বাত মজা হইত আছে না এরপরে গুতুমর ফরা আর মিঠা হদু দিয়া রান দিয়া দিলে মজা হইত কিন্তু এখন করে বেটিনতে গেছো দামি বাজার থেকে চাউল আনিয়া দিলে ও দেখবা এক বায় চাউল এক বায় ফানি এক বায় তসলা মাংস যদি বয় দেখবা এক সাইডে দিয়ে মাংসর টুকরা এক সাইডে পিঁয়াজ আর এক সাইডে দিয়ে আলু মজা নাই হাসান এখানে বুয়াইতে বিসমিল্লা নাই নমাজ নাই তোর হাইত মজা নাই খালি তেল দিলেও তোর খালি মজা হয় না পিঁয়াজ দিলেও মজা হয় না কিছু আমলের দরকার বিসমিল্লার দরকার এর লাগে আমি দেখছি যতটা বেটিন তোর গড় দলে গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া ইটা যেমতে তরকারি রান্দার তুইয়া মোবাইল লইয়া বইলা তরকারি হইতে হইতে হান্ডি জ্বলিয়া গ্যাস বাস্ট হইয়া গড় জ্বলিয়া যায় তাই যাবো কিন্তু গেম শেষ হয়েছে হাসান এর লাগিয়া নারী জাতিরে আর ছেলে জাতিরে মেয়ে জাতিরে দিনদার বানাইতে মোবাইল থেকে হরাইতে ফয়েন তোরা তো মোবাইল দেও বনিন তোরা তো মোবাইল দেও মগর দরকার ছাড়া দিও এই মোবাইল নিয়ামত আর না গজব এখন আপনি এখান হইয়া যাই আর ও তারা শুনতে না নি বইয়া আইনো খালি সারা কি থয়ে আমার মোবাইল না করলে কি তাহলে ভাবি খালি মোবাইল হরাইলাই তো মুল্লা সারা কি তো গ্যাস রঙ্গি যেতে পারতেন এর লাগিয়া 4G মোবাইল বালা মানছি আমি মগর জরুরত ব্যতীত আত লইও না গেইমে তোমার জন্য দিত না তুমি মারা যাওয়ার বাদে যদি মানুষে মোবাইল খুলিয়া আমার বনিন তোর ফটো ফাইলায় আর যদি পাবজি গেম ফ্রি ফায়ার গেমতে মানুষে তোমার বালা তারিফ করবো নি মাতুন বালা তারিফ করবো নি না তোমার ফেসবুকে একটা তোমার ফটো লাগাইয়া ঠুটো টুট মিলে ওলা সুন্দর লাগে আর এই হে বাইরা লইতো বাইরা হে বলে ফেমাস হইতো ও টুটে টুট মিলে বাঘ নাইতো গান এগু গাইতো হগুর একটু মানিয়া ফটোত লাগে খাই ঠুট মিলে রাত বুড়ায় তুই ভাগল তো মানুষ এখন যদি মারা যাওয়ার বাদে যদি মানুষে গুণ ফাই তো মানুষে ওগু শেয়ার করবো তোরে মানুষে কবর দাফন করবা ইগে শেয়ার করিয়া তোর 1000 বছর আগে দুধ দি এর লাগিয়া ভাই আয় কথা বাদ দিল মোবাইল চালাও ফিল্ম দেখা বাদ দেও না যাই ফিল্ম দেখা বাদ দেও কথা ফটো বানানি নাটক বানানি এটা বাদ দিল এটার জন্য দিত না যত পয়েন্টে টিকটক বানাই এগুলো মাতুন না এক মানুষে মাথে না অথচ ওগুলো ও মহল্লার হরতা ও মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের আন্ডার এটা মসজিদের মাঝ ভদ্র আইয়া নাই কেউ মাথে না কেউ মাতেন না যখন দায়িত্ব শেষ নি না কিয়ামতের ময়দান যখন যুব সমাজে আয়সার আজান শুনিয়া টুর্নামেন্ট খেলাইবা নমাজ আইতা নাই যুব সমাজে ক্রিকেট খেলাইবা নমাজ আইতা নাই হকি খেলে খেলাইবা নমাজ আইতা নাই ফুটবল খেলাইবা নমাজ আইতা নাই তুমি চাচাই দেখছো বাবাই দেখছো তোমার মসজিদের ইমাম সাহেব দেখছেন সেক্রেটারি প্রেসিডেন্টে দেখছেন কিয়ামতের ময়দান প্রত্যেকরে যখন জাহান্নামের মধ্যে দিলাইবা ওই সময় প্রতিটা যুবক হলে কইবা আল্লাহ ইন্না
أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا আয় মেরে পরওয়ারদিগার আলম আমি দুনিয়ার জমিনে গুনাহ করছি আমার সেক্রেটারির কারণে মহল্লার মানুষের কারণে আমার গাঁর মুরব্বীর কারণে আমার বাবার কারণে আমার মায়ের কারণে এদেরকে যত সময় পর্যন্ত জাহান্নামে দিছ না আমরা অত সময় পর্যন্ত দুদক যাইতাম না কই নাউযুবিল্লাহ ও আল্লাহ লাগাইব বেড়ে শিকল হাদিস শুনি যাও সাইড তারা টুর্নামেন্ট খেলাইতে সময় এসে আদান অনুষ্ঠান বুঝে জিও আপনি দেখলেন বুঝে খুঁজলেন মাত্র কথা বুঝে জি না বেতো হামাই দাও হাঞ্জর হামাও জলদি হামাও ও হাঞ্জর শুরু কোনো সাবে খাম হইতো না ফিরাকে খাম হইতো না এলাকিয়া প্রতিজন মানুষ সচেতন হইয়া ও তার যুব সমাজে তার টুর্নামেন্ট খেলান খেলাক কুয়া যাই যাচ্ছে হাফ প্যান্ট ফিন্দিয়া খেলাই না গুনায় কবিরা হাফ প্যান্ট ফিন্দিয়া টুর্নামেন্ট খেলাই না গুনায় কবিরা কারেন্ট যেটা জ্বালারায় ওটা ফয়লা ই কনজুমার যতজন লাইনও আসেন টেনশন মার এরা যাওয়াত নিয়ে জ্বালাইও না যাইজ না সেই যাওয়াত দিছে তোমার জ্বালাইতে কারেন ইনি 100 জন কনজুমান তারপরে তারার হক জ্বালারা গিয়ে 500 লা এটার বুদা দারলা বেঠাইন বলছই না বালা করে সুরা হাতে হাত লাগবে বাড়াইতো না বাড়াইব নি দোত না কই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ও তিলাওয়াত শেষ আর ইবা মার 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 সক্কা সক্কা ও খেসর খান এলা গিয়া সক্কা ডান্ডা লোহার গছ থাকবো কিয়ামতের দিন কবর লাল আংটার মতো লাল থাকবে এখন ঠান্ডার লগে রক্ত মাংস হাড্ডি পর্যন্ত জুড়ি হইব হুকানা আউযুবিল্লাহ লাগিয়া খালাও হাফ প্যান্ট ফিন্দিয়া না ফুল প্যান্ট ফিন্দিয়া যুবকর লাগি ফর্দে আইন হইল সতর হইল নাবির উপর তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আইন তুমি সকালে মর্নিং ওয়ার্ক করো অসুবিধা নাই হাফ প্যান্ট না আজ অনেক ভাই হাফ প্যান্ট ফিন্দিয়া গোসল করেন এখন আমরা মুসলমানটাই ওটা কালচার আছে আল্লাহ হেফাজত করুক এলাকিয়া ও ফ্যান্টু যে জিন্সর ফ্যান্ট ফিনতে দেও ভাই উন্দুরে খারা হবা বাদুরে খারা হবা তেল চুরায় খারা নাম ফাটাকিষ্ট না নি কিতাতে ও ফাটাকিষ্ট নি আচ্ছা দেতাও বলা হয় ও যেইটা ফ্যান্ট ফিনদ ইগু যদি ফিন্দার বাদে সৈদার যাওয়ার বাদে নাবি বারোই যায় নাবি যদি বারোই যায় নিচে নামি যায় তো নামাজ হইতো না এর লাগে এইটা ফ্যান্ট লাগাইও লাগাও যে ফ্যান্টে ফায়ার ব্রিগেড চুইস দিয়া উবাই আগুন নিবাইতে দেয় না বইয়া নিতে পাইতে ও প্যান্ট লাগাই ও আপনি লাগাত গেছই ইগুল্লা খান ভিকারি মনে করে জগদীশপুর কোনো গুনাই নান ও ভাড়া আগু ফিনদের লাগাও মগর লৌদ কাপড় লাগাইও আমরাও তো চাইলে তোমার তার মতো টাইট ফিনতে পারতাম একজন মেসাবর শৈল সেলোয়ার হইবেন টাইট আছে নাই এটা কিছু কিছু তলবা অকল ডিজিটাল আসইন এরা লাগাই দেন পাঞ্জাবি সেলোয়ারের তলবাদু চুইস লাগাও কুয়া এর বাদেও তারা উবাই অবশ্যই ফেসাব করেন না বইয়াও ফায়ার ব্রিগেড চুইসতে কিন্তু তুমি তাই সৈদার যাওয়ার বাদে আমি দিলাম খইয়া বানাইয়া খইয়ান না অন তুমি ওটা টাইট ফ্যান্টুকু ফিন দিয়া না একজনটা খুঁজে আমি সৈদা দিয়ে তুই দেখিস ওইকে খরে দিয়া দেখবো গিয়া বরাক নদী দেখা যায় এর লাগে ইটা প্যান্ট ফিন দিয়া নামাজ হয় না ইটা প্যান্ট ফিন দিয়া নামাজ হয় না নাবির নিচেল আমি গেলে ফস্তরও কই যায় খালি বনিন তোর ফর্দা নাই ফর্দা তোমার জানো আছে বুঝছি নাকি তা কইস তোমার জানো ফর্দা আছে এখন কো টেইলার রাখলে রুজু করতে পারো না তুমি ফ্যান সিলাই দাও না করিয়া কারণ লৌদ খাবার ফিন দাও না তো টাইট লাগে যেন দাও খালি টাইট আর চুইস হইতো হিকে দেখতো আমার ভাউর চাই দিকেন ঠিক আছে নাকি না যে কাপড়ে তোমার দাঁড়াইয়া প্রস্রাব করায় যে কাপড়ে তোমার নামাজ পড়তে দেন এই কাপড় ফিনতা যাইজ নাই আর খানোর মধ্যে ইনো ছটায়াগু লাগাও কি গলা তি আরেক গেছা বাড়ল খেনে আতই বেটিন তোর নাকি আমি তো ইতার হিজড়া রাখো এটা তো তুমি লাগাইবার কথা নেই তো বেটিন তোর জিনিস হ্যাঁ মানছি বেশ ফুটানি করতে আংটি এগু লাগাও আত্মি তোরা ফুটানি করতে ডাইনা তো গড়িয়ে এগুলো লাগাও বস ও শেষ ই খানো এগু গলা তেসা ই ও তোমার তো না এগু লাগাই দিতে একবারে নাই হৌ দেখ ভাই আংটি ন হয় না হুজুর ইগু আমার দাদা হরিয়ে দিছ ইগু দাদি হরিয়ে দিছ ইগু নানা হরিয়ে দিছ ইগু হালাই দিছে হারার খান ও আংটি এগু ফিনতা যাই যাচ্ছে পুরুষর লাগিয়া এ আংটি দুগুনা এহারে বেমারে মরিও যাও যদি এ আংটি দুইটা না বলে না ইগু তাতরাঙ্গি আবার কি তারে হেই বেয়াখল কুবাই এ আংটি হইতো যে আংটি লাগাও দুই আংটি লাগাইলে নামাজ হইতো না এক আংটি হইতো দুগুনা তাও রুফার শুনা না আর বনিন্তরে ফিন্দাইলে শুনায় রুফায় বনিন্তরে ফিন্দাইলে শুনায় রুফায়
আর শোনাও ফিন্দিতরা ফিনতে দিও অনবর্ত ফিন্দিতরা গোলাত নাই অভাব নাই আমার বনিতর আর তা তোরা সুন্দর হয়ে যায় ইটা তো আর এখানে কোনো বানাইলেন যদি সঙ্গী এগুর গেছে যতদিন সোনার আংটি লইছই না আর ফিরে আসে মেসো দিত না এর লাগিয়া যুব সমাজে তুমি তাই সারাই আমার ভাই আমার সমবয়সী দেখিয়ার বা তোরা সরু বয়সে কমবিয়া বড় হইবাই তুমি যেন খেয়াল করিয়া ফ্যানটা কিন্তু তুমি যেন বদলাইও আর চুল ও তো মাতিলে এখন তুমি বেতার হয়ে দিবাই ইটা কি ইবাই উন্দুরে খারা ইবাই বাদুরে খারা ইনো কুত্তার লেঙ্গুর হতো গেছে এখানে হ্যাঁ এটা কোন নবীর সুন্নত আবার নবীর জীবনে ইলা সুন্নতে চুল রাখতে পারবাই সারা নিয়ে লম্বা করিয়া গর্তনা ফেলাইতে পারবাই সব লম্বা করার ইচ্ছা থাকলে নবীজি বলেন আমার সুন্নত হইলে তুমি চুল রাখতে পারবা সব চুল লম্বা করিয়া গর্দনা খাটা রাখতে পারবা ও কিছু আরো আনতে দেখি বেটিন তোরান খাটা একগো লাগাই দেন মাথা লাগাই না নি এটা যাইজ না এটা গুনাহ কবিরা আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কবিরা গুনাহ লইয়া যদি কোনো মানুষ মরে যায় ওই মানুষের ৭,৫০০ বছর জাহান্নামে জ্বালানি হইব নাউযুবিল্লাহ এক কবিরা গুনাহ লইয়া যদি মারা যাও আর কবরের মধ্যে সওয়াল করার লগে লগে যদি গুনাহ কবিরা পাওয়া যায় তোমার কবর ওখানে আল্লাহ জাহান্নামের গাড়া বানাইব নাউযুবিল্লাহ তাই প্রতিজন মানুষ আইস্তা কিয়া সুন্নতি জিন্দেগি খাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ জিন্দেগি বানাইমু ইনশাআল্লাহ আখলাক আদর্শ ব্যবহার নবীওয়ালা বানাইমু ইনশাআল্লাহ মা বাবারে শ্রদ্ধা করিও আলিম অখলরে মহব্বত করিও মসজিদর ইমামরে মুল্লা বেটা হইও না জাইজ নাই মাদ্রাসার তলবুল ইলিম রে মুল্লা বেটা হইও না জাইজ নাই মাদ্রাসার হুজুর একটা হাদিসা বকলো আসই ওই দেখো হাত থেকে আইয়া আনলে ফিরা কি বাড়ি দেয় তোরা ফিরা কি তোরা বাদি যায় ও শুকুর বানি বলে কই বুড়ো রে হাদিসা মসজিদ তোর মুল্লা বেটা ভালো আসরি রে বা গেছিলাম কিন্তু জানে কইছে না ইবা শুকুর বানি ফেলার ইবা মুল্লা রে তোমার বাসা রাইতে লাগিয়া মসজিদের ইমামরে মুল্লা বেটা খাওয়া যাইজ নাই মাদ্রাসার হুজুরটা মুল্লা বেটা খাওয়া যাইজ নাই তলবা বেটা হইয়া ডাকো ইমাম সাহেব বা মেসাব বালা আসুন ইমাম সাহেব যদি ফারো না বুড়া লাগি যায় তো মেসাব বেটা বালা আসুন তলবা বেটা বালা আসুনি ও বা মেসাব বাই শুনি যাও ওখানে খুঁই দিও আনা নাম ধরেও ডাকি দিও ই হিবাজার খুঁইও না তার মুল্লা লকবিগু বহুত বড় যার সানো করে তার সানো মানায় না তো এগু অহংকারী হয়ে যান না নেই এগু নেগলেক্ট হয়ে যান না নেই গুণা নু এর লাগিয়া মুল্লা বেটা খেওরের খুঁই না আর তুমি তাই নো মূল্যায়ন শব্দ দিয়া খেওরের গালি দিও না আল্লাহ কেউ আসতে প্রায় প্রায় তখন মূল্যায়ন হলা মূল্যায়ন হলা সারা মূল্যায়ন হলা না জাবির হুসাইন খারাপ জাবির হুসাইনের নাম ধরে গালিও যথেষ্ট হ্যাঁ এই মূল্যায়ন বহু বচন সারা আলিম খারাপ নাই রে ভাই আমি খারাপ হইতাম পারি ইগান মানি আপনার মসজিদের ইমাম সাহেব খারাপ হইতে পারেন ইগান মানি মগর মূল্যায়ন শব্দ দিয়া খেওরের গালিও না এটা জায়েজ না এটা জায়েজ নাই সারা আলিম অকল বাদ নাই সমাজও আর সারা আলিম বাদ হইলে দুনিয়া থাকলো নিও নেই মাথো সারা আলিম বাদ হইলে দুনিয়া থাকলো নিও নেই সব আলিম বালা সব আলিম বালা আমার থেকে দুনিয়া সব বালা আমি খারাপ ওখান মনে করিও অহংকারী এই আমার থেকে দুনিয়া সব বালা আমার থেকে দুনিয়া সব বালা ই সবক ইয়াদ রইব তো না হো খালি কমেন্টস কইতাম জাবিরুল্লাহ দুনিয়ার সব বালা আমি না খাস্তা আমি ঘান্দা আমি খবিস ও যথেষ্ট দেখবা জমিন অহংকারী আইতো না ও আল্লাহ 150 বাইক চড়াই আরো কদিন বাদে দেখবা এল্টো চড়ি পায় আরো কদিন বাদে ওয়াগনার চড়ি পায় আরো কদিন বাদে স্করপিও চড়ি পায় আরো কদিন বেলুনও চড়ি পায় ও আল্লাহ চড়াইব এখানে অহংকার মুক্ত দিন দেখবি আর নাইলে আর থার চলেননি ও দেখবা জ্বলতে জ্বলতে খবরও যাইব গিয়া মগর জীবনে সাইকেল লইতে পারতো না বুঝছেন নি কেন এর লাগে অহংকার মুক্ত দিন দেখি আল্লাহ দিতা খো আল্লাহ আমি বাক্কা মাতি লাইছি দেশের জায়গা তাইয়া কইবা তার বেটার বাড়ি ফসবে ভাই আমরা ইনো তো বেটাগিরি মাতি আমি ওলাও মাতি আল্লাহ তাআলা প্রত্যেক রেখোয়ার হুনা থাকি আমলের তৌফিক দাও আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله
إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله দুনিয়ার সমস্ত কোর্ট কাছারি আদালত সকল বন্ধ হয়ে গেছে আল্লাহ একমাত্র আপনার আদালত খোলা জানিয়া আমরা এক জমাত মানুষে আপনার রাজ দরবার ও ভিখারি বেশি খান্তা পাতিছি আল্লাহ আপনি আমরার পক্ষ দিয়ে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমাতর খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমাদের জীবনের গুনাহরে মাফ করিয়া দেও বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত যত নৌনার গুনাহ করলাম আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ গুনার কারণে দুশ্মন হাত ফালাইয়া বেইজ্জতার বেহুরমত খান করিয়া না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব নটনা ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মৌত খান্তা করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমাদেরকে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ এই জমাত অনেক আছে খেরুন মা নাই বাবা নাই আল্লাহ নিধাতে কবর তৈয়া তন্তা ফাতিসি আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও আল্লাহ যারা জমিন আছেন হায়াতে তৈজিবা দান ফরমাও আমরার মা ইয়ার বাবা আমরার মানুষ বানাইতে কত মেহনত মজাহেদা জমিন করলারে দয়াল আমরার জমিনে তুই আমরার মা ইয়ার বাবারে দুনিয়া আখিরাত বেইজ্জত আর বেহুরমত কান করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার মার খানদান বাবার খানদান দাদা দিনা নানি হুর হরির খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও এই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও এই জলসার আয়োজন করতে যত বাইনতে বনিনতে সময় দিয়া টাকা পয়সা দিয়া যে যে লাইনে সাহায্য করছেন প্রত্যেকের সদাকাতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আমার যুবক ভাইয়ান গুন্তরে দিনদার বানাও ইমানদার বানাও প্রত্যেকজন মুসলমানকে ইমানদার বানাও পরহেজগার মুত্তাকি বানাও ইয়া রাহমার রাহিমিন আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বিমার আজারটি শিফা করিয়ে দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বাড়িয়ে ঘরে হসপিটালে মেডিকেলে অনেক রুগী হল শুনতাম আমার বিমারটি শিফা করিয়ে দেও আল্লাহ আল্লাহ আমরা বড় বড় বিমার দি বিছানা খানো ফলাইয়া পরীক্ষা খান করিয়ে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাস হইন ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি গুজরাট কেরালা থাকি লইয়া আমার যত মুসলমান ভাই আর বইন আছেন আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ আল্লাহ ইতারা বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দিয়ে না আল্লাহ ইতে বারবার দোয়া করিয়া ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া বিদেশের জমিনে আপনি ছাড়া ইতার আপন বলতে আর কেউ নাই আল্লাহ ইতারে হর সবাই এখানে জানো মালের হিফাজত করিয়া আল্লাহ ইতার মা বাবার আমানত রে আপনি খেয়ানত খান্তা করিয়া না অনেক বাইনতে কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়িতরা মাদ্রাসার মধ্যে পড়িতরা দয়াল ইতার বেশি বেশি করিয়া এক্সাম দিয়া ফাঁস করবার আপনি তৌফিক দে আল্লাহ ইতার দেহনে দেখি ফাহমে কামিল আতা ফরমাও নবীওয়ালা দেহেন ওলি অকল রহম দিয়ে আপনি ইতারে মালুমাল ফরমাও
ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তামাম জাহান ও আদল ইনসাফ আপনি কায়েম করিয়া দেও। এমন এক সময় এখানে তোমার কাছে আতকান্তা ফাতিছি রে দয়াল, যে সময় এখানে তুমি বন্দার দোয়ারে 100% কবুল করো আল্লাহ। আল্লাহ এই জমাতর মাঝে যারে আপনার পছন্দ হয় তার উসিলায় দোয়ারে কবুল ফরমাও ইয়া রহমান রাহিমিন। গোটা ভারতের জমিন শান্তি আপনি ফয়দা করিয়া দেও, তামাম জাহান ও শান্তি ফয়দা করিয়া দেও। মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও, উলামায়ে হক্কানি রব্বানি হিফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার মহব্বত মায়া করিয়া যত মানুষ জমিন থেকে গেলা গিয়া তাহাদের কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিনও আছেন হায়াতে তৈজিবা দান ফরমাও ইয়া রহমান রাহিমিন। যত মুসলমানে পৃথিবীর কোনায় কোনায় দিনের মেহনত হল খতরা, কেউ আদর মাধ্যম দিয়া, কেউ তফসিরের মাধ্যম দিয়া, কেউ খানকার মাধ্যম দিয়া, কেউ বিভিন্ন তবলিগের মাধ্যম দিয়া, যে যে লাইনে দিনের মেহনত করিয়া যাইতরা প্রতিজন মুসলমানের দিনের মেহনতরে কবুল ফরমাও। প্রত্যেক মেহনত করনেওয়ালা অকলোর হায়াতের মধ্যে বরকত দেও, মেহনত হুননেওয়ালা অকলোর দিলের মধ্যে আপনার রহমার করম ডালিয়া দেও ইয়া রহমান রাহিমিন। আপনার বন্দা অকলোরে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির না দিয়ার রাস্তাঘাটের হরণ উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দির পৌঁছাইয়া দিও আল্লাহ। আপনার কাছে আখেরি গুজারিশ করিয়া এই জমিন থেকে কোন দিন যাইমু জানি না, কোন হালত আমার মুতাও জানি না। যেই দিন মৃত্যু দেও জুমা আবার কোন রাত মৃত্যু খান্তা দিও, যেই হালত মত দেও সজিদার হালত মত দিও, যেই মাসের মধ্যে মত দিবা রমজান মাসের মধ্যে আল্লাহ। আল্লাহ গুনাতে পাক আর সাফ করাইয়া নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا السلام। আমরা সবাই এখানে সমাপ্ত।